জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, তখন কুড়িগ্রাম-৩ আসনেও দেখা যাচ্ছে উৎসাহ ও আলোচনা। এই আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে উঠে এসেছেন এক পরিচিত মুখ, আব্দুস সোবহান। কে এই আব্দুস সোবহান, আর কেনই বা উলিপুরবাসীর আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতেই তিনি? আব্দুস সোবহান একজন রাজনৈতিক নেতা হলেও তার পরিচয় এখানেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে তিনি উলিপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনপ্রতিনিধি না হয়েও তিনি ছিলেন জনগণের সুখ দুঃখের এক নির্ভরযোগ্য সঙ্গী। বাজারে, মাঠে কিংবা শিক্ষাঙ্গনে সর্বত্র তার সরব পরিস্থিতি। কৃষকের সমস্যা শুনে সমাধানের চেষ্টা, ছাত্রদের সহযোগিতা, অসুস্থ রোগীর চিকিৎসা ব্যবস্থা করা সবই তার নিত্যদিনের কাজ। আবেগ নয়, তার নির্বাচনী অঙ্গীকারে রয়েছে বাস্তবসম্মত পরিকল্পনার ছাপ। তার অগ্রাধিকার লক্ষ্যসমূহ হল উন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, নারীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা সম্প্রচারণ। স্থানীয় জনগণ বলছেন তিনি শুধু রাজনীতিবিদ নন, আমাদের একজন আপন মানুষ। আরো অনেকে বলেন একজন নেতার যেসব গুণ থাকা দরকার, সততা, সাহস আর মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক, সবই রয়েছে আব্দুস সোবহানের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনে আব্দুস সোবহান হবেন একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তার দীর্ঘদিনের জনসম্পৃক্ততা, মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক ও মানবিক ভূমিকা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখবে। কে জিতবে তা সময় বলে দেবে। তবে এই মুহূর্তে কুড়িগ্রাম-৩ এর রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং আস্থাভাজন নাম নিঃসন্দেহে আব্দুস সোবহান। তিনি কেবল একজন প্রার্থী নন, বরং একজন দায়িত্ববান নাগরিক, যা আজকের রাজনীতিতে সত্যি বিরল। নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে আমি সাওম বাংলা জানালাম আজকের বিশ্লেষণমূলক প্রতিবেদন। আমাদের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। খোদা হাফেজ।